ইয়েস, কালার গ্রেডিং। আমি দেখেছি আপনাদের মাঝে কালার গ্রেডিং নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট, তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে কালার গ্রেডিংয়ের একটা টিপস শেয়ার করব, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সবার দেখা উচিত। এবং আশা করি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে নতুন কিছু জিনিস আপনারা শিখতে পারবেন, যাতে করে ইন ফিউচারে আপনাদের যে কালার গ্রেডিং রয়েছে সেটাই কোনো সমস্যা হবে না। বেসিক্যালি আপনারা যে কোনো ধরনের কালার গ্রেডিংকে মিমিক করতে পারবেন আজকের টিপস ফলো করে। তো আজ আপনারা এই ভিডিওটা যখন দেখছেন তখন আমি আসলে ঢাকায় নিয়ে আমি ঢাকার বাইরে এসেছি। আগামীকালকে আপনাদের সাথে কিউএনএ যে সেশন রয়েছে সেটি নিয়ে ভিডিও তৈরি করব। তো এখনও যদি আপনাদের প্রশ্ন করা বাকি থাকে, বা আপনি যদি আপনার প্রশ্নটি এখনও করে না থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের যে কমিউনিটি ট্যাব রয়েছে সেখানে গিয়ে প্রথম যে পোস্টটি পাবেন সেখানে আপনার যে কোয়েশ্চেন রয়েছে সেটি করতে পারেন। আগামী ভিডিওতে সেটির উপরে আমি একটা ভিডিও তৈরি করব। আর যেহেতু আমি ঢাকার বাইরে যাচ্ছি, আমার টিউটোরিয়াল বানানোর স্কোপ কয়েকটা দিন থাকবে না। সো এই কয়েকটা দিন আমি হাবিজাবি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আশা করি এই কয়েকটা দিন আপনারা সেটা টলারেট করবেন। তো আজকে আমরা কালার গ্রেডিংয়ের যে টিউটোরিয়াল সেটিতে চলে যাই। তো কালার গ্রেডিং নিয়ে সবসময় কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়, স্পেশালি যখন একাধিক ক্যামেরা ব্যবহার করি, অথবা আমরা কোনো শর্ট ফিল্ম তৈরি করলাম, বিভিন্ন লোকেশনে আমরা সেই যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে ক্যাপচার করি। যে প্রবলেমটি হয় এখানে এক্সাম্পলটা থেকে দেখেন, প্রথম একটা ক্লিপ রয়েছে, এটির কালারটি দেখেন, তারপরে সেকেন্ড একটা ক্লিপ, লোকেশন চেঞ্জ, ডিফারেন্ট কালার, এবং এর পরের যে ক্লিপ সেটারও ডিফারেন্ট কালার। তো এইরকম সিচুয়েশনে কালার ম্যাচ করতে হয়, যেটা আপনি যদি ম্যানুয়ালি করেন কিন্তু আপনার অনেক প্রবলেমে পড়তে হবে, কিংবা আপনি ঠিকভাবে করতে পারবেন না। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের কালার ট্যাবে চলে যেতে হবে। এখানে যে কালার ট্যাব রয়েছে এটির উপরে ক্লিক করব, তাহলে আমাদের কালার রিলেটেড যে ট্যাব সেটি ওপেন হবে। তো এখানে লুমিট্রি কালার যে অপশন রয়েছে এটির ভিতরে চলে যাব, এবং এখান থেকে আমাদের কালার হুইল অ্যান্ড ম্যাচ নামে যে অপশন আছে এটির ভিতরে চলে যেতে হবে। তারপরে দেখবেন কম্পারিজন ভিউ নামে একটা অপশন রয়েছে। তো এটা আমার অন করা আছে, আপনাদের এরকম থাকবে। আর আপনারা যদি কম্পারিজন ভিউটা অন করে দেন তাহলে এরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হবে। তো আমরা এই ফুটেজটাকে আগে এই কালারের সাথে ম্যাচ করব। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের অনেক কঠিন একটা কাজ করতে হবে। আই এম কিডিং, কিছুই করতে হবে না আমাদের। এখানে শুধুমাত্র অ্যাপ্লাই ম্যাচ যে অপশন রয়েছে এখানে ক্লিক করেন, ওয়ালা, জাদু দেখেন আমাদের এই ক্লিপের সাথে কিন্তু অনেকাংশে এটা ম্যাচ হয়ে গেছে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা শুধু আপনার কালার টোন সেটাকে ম্যাচ করবে। লাইক হাইলাইটে কী কালার রয়েছে, মিড টোনে কী কালার রয়েছে, এবং আপনার শ্যাডোতে কী কালার রয়েছে সেটিকে ম্যাচ করবে। বেসিক্যালি আপনার এক্সপোজার, কন্ট্রাস্ট, এগুলোকে যদি আপনি একটু নাড়াচাড়া করতে চান, সেক্ষেত্রে বেসিক কালার কারেকশন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এই ফুটেজের জন্য যেরকম দরকার সেরকম আপনি করতে পারবেন। তো এর পরেরটাও আমরা ম্যাচ করে ফেলি। আমরা যদি এটিতে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন এই ফুটেজটাও আমরা সেম করব। আমরা কালার হুইল অ্যান্ড ম্যাচে যাব, তারপরে অ্যাপ্লাই ম্যাচে যদি দিই তাহলে আমরা এখানে জাদু দেখতে পারবো, আমাদের এই ভিডিওর সাথে কালারটা ম্যাচ হয়ে গিয়েছে। এখন যদি আমি প্লে দিই, এখানে যদি প্লে দিই, আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন যে ভিডিওটা যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটাই কিন্তু আপনার ডিফারেন্সটা বোঝা যাবে না। লাইক আমরা শর্ট ফিল্ম যখন করি তখন একটা সিন থেকে আরেকটা সিনে যদি কালারের অনেক ডিফারেন্স থাকে, সেটা আসলে জিনিসটা ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে এরকম ম্যাচ যদি আমরা করি থ্রু আউট দ্য ভিডিও, আমাদের কিন্তু একটা কালার টোন থাকবে। আপনারা যদি জোকার মুভিটা দেখে থাকেন, সেখানে কিন্তু অরেঞ্জ অ্যান্ড টিল যে কালার গ্রেডিং রয়েছে সেটা ব্যবহার করা হয়েছিল মুভিটা জুড়ে। তো সেরকম যদি লুক একটা নিয়ে আসতে চান, আপনারা কিন্তু এটাকে ফলো করতে পারেন। তো এরপরে আমরা যেটা করব, আমরা আর একটা ক্লিপে চলে যাব, সেটা হলো আমাদের সেকেন্ড ক্লিপ। তো এইখানে আমরা যেটা করব, আপনি যদি অন্য কারো কালার গ্রেডিংকে কপি করতে চান বা সেটিকে যদি অ্যাডাপ্ট করতে চান, যেটি করতে হবে সেটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এখানে আমার খুবই ফেভারিট একজন ইউটিউবার, আমি পিটার ম্যাকিননের একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো তার লুকটা অনেক ভালো লাগে। তবে এখানে আমি পুরোপুরি নিয়ে আসতে পারবো না, কারণ তার যে এখানে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্ল্যাক রয়েছে, এবং তার সাথে সাথে অরেঞ্জ এখানে একটা প্র্যাকটিক্যাল লাইট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমার সিনারিতে নেই। আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অনেক ব্লুইশ রয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি এইখানে যাই, দেন কম্প্যারিজন ভিউটা অন করে দেব এবং অ্যাপ্লাই ম্যাচে দেখব অনেকাংশে আমাদের যে ভিডিওটা ম্যাচ হয়েছে, কালার টোন ম্যাচ হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্সের জন্য অবভিয়াসলি কিন্তু এটা ম্যাচ হবে না, সেটা আপনাদের মেনে নিতে হবে, কিছু করার নেই, রাইট? তো এরপরে আমরা জোকার যে মুভি রয়েছে সেই জোকার মুভিতে চলে গেলাম। তো জোকার যে মুভি রয়েছে সেই মুভিতে এখানে যদি একটু জুম করে দিই আমি, অরেঞ্জ অ্যান্ড টিল যে কালার গ্রেডিং রয়েছে এটা ব্যবহার করা হয়েছে। তো আমরা এই সিনে যদি সেই যে কালার গ্রেডিং সেটাকে অ্যাডপ্ট করতে চাই, আমাদের সেম ওয়েতে অ্যাপ্লাই ম্যাচে যদি ক্লিক করি, তাহলে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মুভির যে পোস্টার ছিল সেটার সাথে অনেকাংশে এটা কিন্তু ম্যাচ করে নিয়েছে। এখন হালকা পাতলা যে টুইক সেটা আপনার করে আপনার এই সিনারিওর জন্য এটাকে সুন্দরভাবে
তৈরি করে নিতে হবে। তো ম্যানুয়ালি কিছু অ্যাডজাস্টমেন্ট অবশ্যই দরকার আছে আপনি যদি একদম পারফেক্টলি ম্যাচ করতে চান। আর আমি যে কালার গ্রেডিংয়ের আপনাদের টিউটোরিয়ালগুলো দেখিয়েছি, আশা করি সেই ভিডিওগুলো যদি আপনি অলরেডি দেখে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেম আপনাদের আর হওয়ার কথা না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং আপনি নতুন যদি হয়ে থাকেন এই চ্যানেলে, এই ভিডিওতে আমাকে প্রথমবারের মতো দেখছেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি দেখেছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, হুইচ ইজ ভেরি ব্যাড। তো আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের কমেন্ট, আপনাদের একটা লাইক আমার কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার উদ্যম আরও অনেকাংশে বাড়িয়ে দেয়। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।